কম্পিউটার বেসিক কোর্সের আওতায় মূলত যে কাজটি আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ক্ষেত্রে থাকবে কম্পিউটার খুঁটিনাটি অর্থাৎ আসসালামু আলাইকুম। টেকটাইমসবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। টেকটাইমসবিডির সময় এখন প্রযুক্তির এই সময়ে এসে আমরা অনেকেই আছি কম্পিউটারের বেসিক কিছু কাজ আমরা অনেকে পারি না, এবং বেসিক কাজ হওয়ার কারণে আমরা আশেপাশের কাউকে জিজ্ঞেস করতেও সংকোচ বোধ করি। তো তাদের জন্য মূলত আমরা একটি টিউটোরিয়াল সিরিজের আয়োজন করেছি, যেটাতে কম্পিউটার বেসিক কোর্স নাম দিয়েছি আমরা। কম্পিউটার বেসিক কোর্সের আওতায় মূলত যে কাজটি আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেই ক্ষেত্রে থাকবে কম্পিউটার খুঁটিনাটি অর্থাৎ কম্পিউটারের বেসিক কিছু সেটিংস, তারপরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনটি মূলত সবার জন্য প্রয়োজনীয়। অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যে বিষয়গুলো শেখাবো তা হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং আরও অ্যাডভান্স কিছু কাজ আমরা এই কম্পিউটার বেসিক কোর্সের ভিতরে শেখাবো। তো সবাই আমাদের টেকটাইমসবিডির ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট TechTimesBD.com। উইন্ডোজ 10 দেওয়ার পরে অনেকে দিস পিসি অপশনটি খুঁজে পায় না। তো দিস পিসি অপশনটি কিভাবে আমরা আমাদের ডেস্কটপে নিয়ে আসবো সেই বিষয়টি আজকে আমরা দেখব। এবং আরেকটি অপশন দেখব, তা হলো আমাদের কম্পিউটারে আমরা দিস পিসিতে ঢোকার পরে এটা লাইট মোডে আছে। অনেকে চায় যে এটা ডার্ক মোডে কাজ করার জন্য, তাহলে চোখে কম লাগবে বা নানান কারণে অনেকে চায় যে তারা একটু ডার্ক মোডে কাজ করবে। তো ডার্ক লাইট মোড থেকে কিভাবে আমরা ডার্ক মোডে নিয়ে যাব এই বিষয়টিও আজকে আমরা দেখব। তো চলুন প্রথমে আমরা দেখি লাইট মোড থেকে ডার্ক মোডে কিভাবে নিয়ে যাব। তার জন্য যে কাজটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সবার শেষে একটি অপশন দেখবেন পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ড, কালার্স, তারপর লক স্ক্রিন, থিম, তার ফন্টস, স্টার, টাস্ক বার। তো এইখান থেকে আমরা কালার্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন চুজ ইওর কালার, অর্থাৎ এখান থেকে আপনি আপনার কালারটি সিলেক্ট করবেন। তো দেখুন, তার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, এই অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আসবে, লাইট, ডার্ক, কাস্টম আপনি একটা কালার সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু ডার্ক মোডে যেতে চাচ্ছি তার জন্য যে ডার্ককে ক্লিক করব। আমরা ডার্কে ক্লিক করার পরে সময় লাগবে, এটা অল্প কিছুক্ষণ, যেমন এই তো হয়ে গেছে। এই তো আমাদের এটি ডার্ক মোডে চলে গেল। দেখেন, লাইট মোড থেকে ডার্ক মোডে চলে গেল। এখন যদি আমরা দিস পিসিতে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন ডার্ক মোডে চলে গেছে। তো এইভাবে লাইট মোড থেকে ডার্ক মোডে চলে যেতে পারে। আরেকটি তথ্য প্রযুক্তির আপডেট খবর পেতে ভিজিট করুন TechTimesBD.com। TechTimesBD, সময় এখন প্রযুক্তির। এখন আমরা দেখব কিভাবে এই দিস পিসি অপশনটি নিয়ে আসতে পারি। অনেক সময় হয় কি, উইন্ডোজ করার পরে এই অনেক সময় বলতে কি এই দিস পিসি অপশনটি থাকে না উইন্ডোজ করার পরে। তো দিস পিসি সহ আরো কিছু অপশন আছে, এগুলো আমরা ডেস্কটপের উপরে ডেস্কটপ আইকন হিসেবে কিভাবে নিয়ে আসবো এই বিষয়টি দেখবো। তার জন্য যে কাজটি করতে হবে, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, সেম আগের মতোই পার্সোনালাইজে যেতে হবে। পার্সোনালাইজে যাওয়ার পরে এবারে আমরা যে কাজটি দেখবো সেটি হচ্ছে কালার, তার নিচে লক স্ক্রিন, তার নিচে থিম। এই থিমসে আমরা ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে ডান পাশে দেখেন কিছু অপশন আসবে, রিলেটেড সেটিংস এর নিচে ডেস্কটপ আইকন সেটিং। তাহলে এটিতে আমরা ক্লিক করব। ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করব। ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে, কম্পিউটার, ইউজার্স ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। যেমন আমি এখান থেকে কম্পিউটারটি তুলে দিলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, এখন দেখবেন এখানে আমার দিস পিসি অপশন নাই, সাধারণত এরকম থাকবে। তো এইখান থেকে আপনি এভাবেই দিস পিসি অপশনটি, যেমন ডেস্কটপ আইকন সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বক্সে একটা টিক মার্ক দেবেন কম্পিউটার, তারপরে অ্যাপ্লাই, দেন ওকে। এখন দেখবেন দিস পিসি অপশনটি চলে আসছে। তো এটা আমরা এইখান থেকে শর্ট বাই দিয়ে আইটেম টাইপ করে দিলে এটা উপরে চলে যাবে। তো এভাবে মূলত আপনি আপনার পিসিতে ছোট ছোট কাজগুলো করতে পারবেন এই ভিডিওগুলো দেখে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজটি লাইক দিবেন
এবং কম্পিউটার বেসিক কোর্সগুলো আমরা পরবর্তীতে পর্ব আকারে খুব ছোট ছোট ভিডিও করে আপনাদের দিব, যাতে আপনাদের ভিডিওগুলো দেখে কাজ করতে সুবিধা হয়। তো আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ টেক টাইমস বিডির পক্ষ থেকে।